अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरोभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मदेकबन्धुमत्सङ्गेन मद्गुरो मन्महाधन मन्निस्तारकमद्भाग्य मदानन्दनमस्तुते। असाधु साधुतादायि अतिनीचोचतारक हानमञ्च कदाचिन्मां प्रेम्णारित्कण्ठय स्फुरः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ
भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের ব্রহ্মা কর্তৃক গোপালক এবং গোবৎস হরণ লীলা প্রসঙ্গ ত্রয়োদশ অধ্যায় থেকে 2 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। 2 নম্বর শ্লোক বের করুন। সতাময়ং সারভৃতাং নিসর্গো যদর্থবাণী শ্রুতিচেতসামপি প্রতিক্ষণং নব্যবদচ্যুতস্য যৎ স্ত্রিয়াবিটানামিব সাধুবার্তা। সতাময়ং সারভৃতাং নিসর্গো যদর্থবাণী শ্রুতিচেতসামপি প্রতিক্ষণং নাব্যবদচ্যুতস্য যৎ স্ত্রিয়াবিটানামিব সাধুবার্তা। সতাময়ং সারভৃতাং নিসর্গো যদর্থবাণী শ্রুতিচেতসামপি প্রতিক্ষণং নাব্যবদচ্যুতস্য যৎ স্ত্রিয়াবিটানামিব সাধুবার্তা। বলুন। হ্যাঁ বলুন, আপনি আছেন যখন বলুন। সতাময়ং সারভৃতাং নিসর্গো তদর্থবাণী শ্রুতিচেতসামপি প্রতিক্ষণং নাব্যবদচ্যুতস্য যৎ স্ত্রিয়াবিটানামিব সাধুবার্তা। ঠিক আছে, শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য শব্দার্থ। শিল প্রভুপাদ কি শতাম ভক্তদের অয়ম এই সারভৃতাম পরমহংসদের যারা জীবনের সার গ্রহণ করেছেন, নিসর্গ লক্ষণ বা স্বভাব, যৎ যা, অর্থবাণী জীবনের লক্ষ্য লাভের উদ্দেশ্য, শ্রুতি বোঝার উদ্দেশ্য, চেতসামপি যারা চিন্ময় বিষয়ের আনন্দকে জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করেছেন, প্রতিক্ষণম প্রতিক্ষণ, নব্যবৎ যেন নিত্য নতুন, অচ্যুতস্য ভগবান শ্রীকৃষ্ণের, যৎ যেহেতু,
স্ত্রিয়াः স্ত্রী অথবা যৌন বিষয়, বিটানাম স্ত্রী লোকেদের প্রতি আসক্ত লম্পটদের, ইব সদৃশ সাধু বার্তা বাস্তবিক বার্তালাপ। অনুবাদ: জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনি তাদের জীবনের লক্ষ্য। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব, যেন সেই বিষয়গুলি নিত্য নতুন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত, তারাও তেমনই কৃষ্ণ কথার প্রতি আসক্ত। তাৎপর্য: সারভৃতাম শব্দটির অর্থ পরমহংস। হংস দুধ এবং জলের মিশ্রণ থেকে জল বাদ দিয়ে কেবল দুধটি গ্রহণ করে, তেমনি কৃষ্ণ ভক্তির স্বভাব হচ্ছে শ্রীকৃষ্ণকে সব কিছুর প্রাণ এবং আত্মা বলে জেনে তারা এক মুহূর্ত কৃষ্ণ কথা পরিত্যাগ করতে পারেন না। এই প্রকার পরমহংসরা সর্বদা তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করেন। সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। জড়জগতে কাম, ক্রোধ এবং ভয় সর্বদা বর্তমান, কিন্তু চিৎ জগতে কৃষ্ণ সম্বন্ধে তা ব্যবহার করা যায়। কাম কৃষ্ণ কর্মার্পণে, তাই পরমহংসদের কামনা সর্বদা শ্রীকৃষ্ণের জন্য কর্ম করা। ক্রোধ ভক্তদ্বেষী জনে, তারা অভক্তদের বিরুদ্ধে ক্রোধ ব্যবহার করেন এবং ভয়কে কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হওয়ার ক্ষেত্রে রূপান্তরিত করেন। এইভাবে পরমহংস ভক্তির জীবন পূর্ণরূপে কৃষ্ণকেন্দ্রিক, ঠিক যেমন বিষয়াসক্ত ব্যক্তির জীবন কামিনী কাঞ্চন কেন্দ্রিক। বিষয়াসক্ত ব্যক্তির কাছে যা দিন, অধ্যাত্মবাদীর কাছে তা রাত্রি। বিষয়াসক্ত ব্যক্তির কাছে যা অত্যন্ত মধুর, যথা কামিনী এবং কাঞ্চন, অধ্যাত্মবাদীরা তাকে বিষবৎ বলে মনে করেন। সন্দর্শনম বিষয়িনাম অথ জোষিতাম চ হা হন্ত হন্ত বিষভক্ষণতোপ্য সাধু। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ। পরমহংসদের কাছে শ্রীকৃষ্ণই সব কিছু, কিন্তু বিষয়াসক্ত ব্যক্তিদের কাছে কামিনী এবং কাঞ্চন সব কিছু। তো পরমহংস চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে এই শ্রীমদ্ ভাগবতমে কৃষ্ণের যে বাল্য এবং পৌগণ্ড লীলার সন্ধি কথা এখন করছেন। তো আমরা শুনে আসছি গত অধ্যায়ে ভগবান গোপবালকদেরকে সঙ্গে করে তিনি বৃন্দাবনে গোচারণ করার উদ্দেশ্যে প্রবেশ করেন এবং সেই দিন তিনি মনে করছেন তিনি গোপালকদেরকে নিয়ে একটি বিশেষ লীলা প্রদর্শন করবেন। তো সেই দিন সমস্ত গোপালক এসেছেন ওই স্থানে যেখানে এই অঘাসুর এসে পড়ে আছে, যেমন মনে হয় সেটি বৃন্দাবনের শোভা বৃদ্ধি করছে। তো
তো গোপবালকগণ তারা এই অঘাসুরকে দর্শন করে তাদের মনের মধ্যে ওইভাবে হৃদয় হয় এটি যেমন ব্রজের একটি ক্রীড়াস্থান। তো ভগবান সর্বজ্ঞ, তিনি বুঝতে পারছেন যে গোপবালকরা একটি অসুরকে তাদের ক্রীড়াস্থল বলে মনে করে এগিয়ে চলেছে। আবার তাদের মধ্যে কেউ কেউ বলছেন, আরে এটা তো একটি মহাসর্পের মতন দেখা যাচ্ছে। এইরকম একে অপরের সঙ্গে বার্তালাপ করতে করতে হাততালি দিতে দিতে পরম আনন্দে এগিয়ে চলেছেন। আবার কেউ কেউ বলছেন, এই এটা তো মহাসর্প, এখানে যাওয়া যাবে না। তখন বলছেন, যদি এটা সর্প হয়ে থাকে তাহলে এর বকের মতনই কাজ হবে, অর্থাৎ কৃষ্ণ আছে, আমাদের ভয় কিসের। তো কৃষ্ণের দিকে চিন্তা করে তারা এগিয়ে চলেছেন। আর ভগবান দেখছেন যে তার গোপবালক সঙ্গীগণ বলতে বলতে ঘাসুকের মুখে গহ্বরে প্রবেশ করলেন। তো ভগবান তখন দেখছেন যে তাদেরকে উদ্ধার করতে হবে, তখন ভগবানও তাদের পিছনে পিছনে তিনি প্রবেশ করছেন। আর ওই অঘাসুর তখন অপেক্ষা করছিল কখন কৃষ্ণ মুখের মধ্যে প্রবেশ করে তখন সে মুখটিকে বন্ধ করবে। আর যখন ভগবান তার মুখের মধ্যে প্রবেশ করেছেন তখন তিনি গিয়ে তার গলার কাছেই নিজের শরীরকে বৃদ্ধি করতে শুরু করেন। আর এমন বৃদ্ধি শুরু করেন তার শ্বাস রুদ্ধ হয়ে যায় আর তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে প্রাণবায়ু উড়ে চলে যায়। যখন প্রাণবায়ু উড়ে চলে যায়, এই প্রাণবায়ু গিয়ে আকাশে অবস্থান করছে। কৃষ্ণ যখন বেরিয়ে আসবেন কৃষ্ণের শরীরে লীন হবে। তো ইতিমধ্যে এই যে লীলা, তো সুন্দর লীলা দেখা যাচ্ছে যে ভগবান যখন এই অঘাসুরের বধ হলো তখন তার মুখগহ্বরের মধ্যে যে সমস্ত বালকগণ অচেতন হয়ে পড়েছিলেন, ভগবান তার অমৃতময় দৃষ্টির মাধ্যমে তাদেরকে সকলকে উজ্জীবিত করলেন এবং নিজের সঙ্গে সকলেই মহাসুরের মুখ হইতে বাহার আইলেন। যখন এই কথা, এই দৃশ্য, এই ঘটনা ঘটছিল তখন এই কথা সমগ্র ব্রহ্মাণ্ডে এমনকি স্বর্গ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত এই কথা চলে যায়। তখন সমস্ত দেবতারা এসে এই লীলা দর্শন করছেন। আর যখন ভগবান গোপবালকদেরকে নিয়ে বেরিয়ে আসেন তখন দেবতারা সকলে উপর থেকে পুষ্পবৃষ্টি করেন। তো এই কথা যখন ব্রহ্মা শুনলেন তখন ব্রহ্মাও আশ্চর্যান্বিত হয়ে তিনি গদগদভাবে তিনি এসে চিন্তা করছেন যে এই ভগবান যিনি হচ্ছেন আমার আরাধ্য দেব, তিনি কি লীলা করছেন। তো ব্রহ্মা সেখানেও এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সেখানে এসে কি হলো না, যে ব্রহ্মা সেখানে আসার পরে কি ঘটনা হয়েছে সেই ঘটনা এখন এই অধ্যায়ে বর্ণন করা হচ্ছে। ত্রয়োদশী অহরত ব্রহ্মা বৎসানাম পালাংশ্চ মায়া। তো মায়ার প্রভাবে, মায়ার দ্বারা ব্রহ্মা কি করলেন, ভগবানের এই গোপবালক এবং বৎসদের তিনি হরণ করলেন। তখন ভগবান কি করলেন, তদা তৎসর্বরূপ, ভগবান সেই রকম সমস্ত রূপ নিজেকে গোপবালক এবং গোবৎস রূপে বিস্তার করে তিনি পূর্ববৎ অবস্থান করতে থাকেন। এই যে লীলা যেখানে বর্ণন হতে চলেছেন, তো ভগবান এই অঘাসুরকে বধ করলেন বাল্য অবস্থায়, অর্থাৎ যখন তার বয়স মাত্র 5 বছর। শ্রী শ্রী রাধা মাধব বষ্টুকে বৃন্দস্মান মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, প্রহ্লাদ নৃসিংহদেব কি। তো ভগবান এই অঘাসুরকে বধ করলেন বাল্য অবস্থায়, অর্থাৎ তার বয়স যখন 5 বছর বয়স। আর যখন ভগবানের 6 বছর হলো, পৌগণ্ড অবস্থায় ভগবান আসলেন, 1 বছর অতিক্রান্ত হওয়ার পর এই লীলা এই গোপবালকরা বৃন্দাবনে এসে তাদের পিতামাতাদের কাছে বলছেন।
তো এই কথা যখন ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, তো মহারাজ পরীক্ষিতের মধ্যে একটি স্বাভাবিক প্রশ্নের উদয় হলো যে এই লীলা বর্ণন করার জন্যে 1 বছর যাবৎ এরা লুকিয়ে রেখেছিল, কি ব্যাপার 1 বছর পরে এসে এরা বলছে। হ্যাঁ, তো এই কথা, এই যে প্রশ্ন সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজ থেকে শ্রবণ করলেন, এই কথা শ্রবণ করে সুখদেব গোস্বামী ভাবাবিষ্ট হলেন। কারণ তিনি দেখতে পাচ্ছেন এই মহারাজ পরীক্ষিত একজন বিশেষ শ্রোতা শ্রীমদ্ ভাগবতমের। তিনি সুন্দরভাবে শ্রবণ করছেন, আর তার এই যে কৃষ্ণ ভাবনামৃতের রস, কৃষ্ণলীলার রস আস্বাদনে তিনি এতই মগ্ন যে তার এই সুন্দর প্রশ্নটি এই কৃষ্ণলীলা রস আস্বাদনকে আরো নবনবায়মান করে তুলছে। যেমন বাইরে দেখা যায় কিছু লোক রয়েছে, তারা একটি বস্তুকে একবার গ্রহণ করে বা তার বিষয়ে শ্রবণ করার পর সেটি যখন পুরনো হয়ে যায়, সেটি তারা আর কখন কিছু শুনতে চায় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি না, এই কৃষ্ণের লীলা এটি যত বারবার শোনা হয়ে থাকে সেটি আরও খুব বেশি করে স্বাদ পরিবর্ধিত হয়। তো সেই কথা আজকের শ্লোকে বলছেন। কিন্তু এই যে পরীক্ষিত মহারাজের কাছে, পরীক্ষিত মহারাজের মধ্যে কৃষ্ণলীলা বিষয়ক কথা শ্রবণের যে উৎকণ্ঠা, তার উৎসাহ, তার যে ভাবাবেশ, মনের আবেশ, সেটি চিন্তা করে দেখে সুখদেব গোস্বামী বলছেন, আপনি হচ্ছেন ভাগবত উত্তম, অর্থাৎ আপনি বহু ভাগ্যবান। যে ভাগ্যবান বলতে কাকে বোঝায়? কৌপিনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। যারা এই কৌপিন কন্থাকে আশ্রয় করেছেন তারাই হচ্ছেন ভাগ্যবান। কারণ এখানে বলা হচ্ছে কৌপিনবন্তঃ খলু ভাগ্যবন্ত, মানে হচ্ছে কি, যারা এই ভগবানের সেবার জন্যে জগতের যাবতীয় সুখ সুবিধাকে তারা তিলাঞ্জলি দিয়ে থাকেন, তার প্রতি আর কোনো আসক্তি থাকে না। আমরা দেখতে পাই বৃন্দাবনের 6 গোস্বামী ত্যক্ত্বা তূর্ণমশেষমণ্ডলপতিম শ্রেণীম সদা তুচ্ছবৎ ভূত্বা দীনগণেশকৈককरुणया কৌপীনকণ্ঠাশ্রিতৌ গোপীভাবরসামৃতাব্ধিলহরী কল্লোলমগ্নৌ মুহুঃ বন্দে রূপসনাতনং রঘুযুগৌ শ্রীজীবগোপালকৌ ভূত্বা দীনগণেশকৌ করুণয়া কৌপীনকণ্ঠাশ্রিতৌ। তো এদের মধ্যে দেখা যায় যে এই যে ভাগ্যবান, মহাভাগ্যবান কারা? জগতের মধ্যে মানুষ মনে করে যারা এই জগতে কোনো কিছু জড় সুখ ঐশ্বর্য লাভ করে তারা হচ্ছে মহাভাগ্যবান। কিন্তু এখানে বলা হচ্ছে এই সমস্ত গোস্বামী বৃন্দ, ভক্তবৃন্দ, ভগবানের সাধু ভক্ত, তাদেরকে এখানে শ্রোতাময়ম সারভৃতাম নিসর্গ, এদের স্বভাব, নিসর্গ মানে স্বভাব, শ্রোতাম নিসর্গ, এই সাধু মহাত্মাদের স্বভাবটি হচ্ছে কি সারভৃতাম, তারা সবসময়ের জন্য সার বস্তু গ্রহণ করে থাকেন। তো এখানে এই আচার্যদের কথা, যেমন আমরা ষড় গোস্বামীদের কথা বলছি, তারা হচ্ছেন সারভৃত। কারণ এই জগতের মধ্যে, জড়রসের মধ্যে কোনো সার বস্তু কিছুই নেই। কারণ এই জড় সংসর্গ থেকে যে সুখ, বিষয় সুখ অনুভব হয়ে থাকে, সেই বিষয় সুখ কিছু সময়ের জন্য ভালো লাগে, আবার পুরনো হলে সেটি
আর ভালো লাগে না, বা সেই বিষয় সুখ শুরুতে আনন্দ দিলেও কিন্তু অন্তিমে সেটি দুঃখদায়ক হয়ে থাকে। তো সেই জন্য এটাকে কখনো সার বলে গ্রহণ করা যেতে পারে না। সেই জন্য বলছেন সতাময়ম সারভৃতাম নিসর্গ। কেন তারা হচ্ছে সারভৃত? যদার্থ বাণী শ্রুতিচিত সামপি। যদ অর্থ, অর্থ অর্থ বলতে কি বোঝায়? আমরা বাংলা ভাষায় অর্থ বলতে ধন সম্পদকে বোঝায়। অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সব হচ্ছে অর্থ। কিন্তু এই যারা ভগবানের শুদ্ধ ভক্তিতে নিযুক্ত হয়েছেন, শুদ্ধ ভক্ত, তাদের জন্যে অর্থ কি? আর এই ভবাটবিতে ভ্রমণ করে যে জীব ব্যবসায়ীর মতন, তার অর্থই বা কি? যেমন আমাদের এই ভবাটবির প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতমে বর্ণন করা হয়েছে যে এই জীব ষট দস্যু দ্বারা আক্রান্ত হয়ে গেছে। আর এই ষট দস্যু কি করছে? তাদেরকে সব প্রতিনিয়ত তার থেকে লুণ্ঠন করছে। কি দস্যু কি লুণ্ঠন করে? সম্পত্তি লুণ্ঠন করে, অর্থ লুণ্ঠন করে। আর এই বদ্ধ জীবের জন্য তার অর্থ, এই ইন্দ্রিয়ের যে বিষয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এগুলো হচ্ছে তার অর্থ। সেই অর্থ গ্রহণ করার জন্যে সে কি করছে? চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে। তো সেই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ একটি বদ্ধ জীবের জন্য তার অর্থ হলেও ইন্দ্রিয়কে সেটি দিতে চায়, সেই হিসাবে সে সুখী হতে চায়, অর্থ ভোগ করে। কিন্তু এখানে যেটি বলছেন যদ অর্থ, সেই অর্থ সাধুদের উদ্দেশ্যে কি? সেই শব্দ সাধুদের জন্য উদ্দেশ্য যে অর্থ হলেও এটি কি শব্দ? এটি হচ্ছে এই ভগবানের কথামৃত, শ্রীমদ্ ভাগবতম কথামৃত রূপী যে শব্দ তরঙ্গ, সেটি তাদের অর্থ। শব্দ অর্থ দুইজনারই হচ্ছে। হ্যাঁ, বিষয়ী লোকের জন্য জাগতিক শব্দ তরঙ্গ শ্রবণ করে, তাই না? যেমন এখানে বলা হচ্ছে স্ত্রিয়া বিটানাম ইব সাধু বার্তা। এই এখানে খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হচ্ছে যে যখন একজন সাধু মহাত্মা তিনি ভগবানের কথামৃত শ্রবণ করেন, সেটি তার কাছে নিত্য নবনবায়মান হয়ে থাকে। নিত্য নবনবায়মান যেটি শ্রবণ করেছেন সে কি কথা বারংবার যখন শ্রবণ করেন, তিনি তার থেকে একটি যে আনন্দকে প্রকাশ করা যাবে না, সেরকম একটি অদ্ভুত আনন্দ তিনি আস্বাদন করে থাকেন। তার উদাহরণ দিয়ে এখানে বলা হচ্ছে স্ত্রিয়া বিটানাম। দেখুন, প্রতিক্ষণম নব্য নববচ্যুত। অচ্যুত, এখানে ভগবানকে অচ্যুত বলা হচ্ছে। তা মানে কি? যিনি তার রস থেকে কখনো চ্যুত হন না। ভগবান হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, সমস্ত রসের মূর্তিমান বিগ্রহ রূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আর তার এই রস যখন কর্ণে শব্দ তরঙ্গ রূপে প্রবেশ করে, প্রতিক্ষণে নিত্য নবনবায়মান রূপ ধারণ করে থাকে। কার ক্ষেত্রে? ভক্তদের কাছে। সেটার একটা উদাহরণ দিয়ে বলছেন স্ত্রিয়া বিটানাম ইব সাধু বার্তা। যেমন একটি কামী পুরুষ, সে যখন স্ত্রী লম্পট, সে যখন কোনো স্ত্রী সংসর্গ নিয়ে আলোচনা করে বা যৌন কথা নিয়ে সে যখন আলোচনা করে থাকে, প্রভুপাদ এখানেও তার অনুবাদে বলছেন স্ত্রিয় বিটানাম, স্ত্রী অথবা যৌন বিষয়, স্ত্রী লোকদের প্রতি আসক্ত যারা, তারা এই সমস্ত চিন্তায় যখন তারা একে অপরের সঙ্গে বার্তালাপ করেন, তাদের মধ্যে মনে হচ্ছে এটা এরকম নতুন নতুন একটা কিছু তারা আনন্দ পাচ্ছে। ঠিক অনুরূপভাবে এটা বলছেন। কিন্তু এটা বুঝতে হবে, এই যে উপমাটা দেওয়া হচ্ছে,
উপমাটা এইভাবে বুঝতে হবে। বলছেন এই স্ত্রী সম্বন্ধীয় আলাপ বার্তালাপ বা যৌন বার্তালাপ, এটি হচ্ছে কি পরম ঘৃণাস্পদ, এটি অত্যন্ত ঘৃণাস্পদ। যে স্ত্রী পদার্থ সম্পর্কের যে আলোচনা সেটি অত্যন্ত ঘৃণাস্পদ, কিন্তু সেটি অত্যন্ত ঘৃণাস্পদ হলেও সেটি যদি এই বিষয়ী মানুষের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে তাহলে নব নব মধুরতা স্পর্শ নিত্য নব নব মধুরতা স্ফূর্ত অনুরাগ এব কারণম। এই যে একটা বিষয়ীর কাছে, বিষয়ী লোকের কাছে যে যখন কোনো স্ত্রী সংসর্গ নিয়ে বা যৌন সংসর্গ নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তাকে নিত্য নিত্য নবায়মান ও তাকে মনে হয়ে থাকে, তার স্ফূর্তি হয়ে থাকে। তার কারণটি কি বলছেন? কারণটা হচ্ছে অনুরাগ। অনুরাগ এব, তার প্রতি অনুরাগ আছে। যেমন আমরা দেখতে পাই একটা মানুষ সে বিয়ে করে একটা স্ত্রীকে নিয়ে সুখে থাকতে চায় না, আবার কোনো পর স্ত্রীর কাছে সে যেতে চায়। এইরকম সেখানে গিয়েতেই পরপুরুষ, যে পর স্ত্রী, তার স্বামী রয়েছে, তার শ্বশুর শাশুড়ি রয়েছে, তারা তখন তাকে অত্যাচার করে। তা সত্ত্বেও সে সেইখানে যেতেই চায়। ধরা পড়লে আবার জেলখানা ভুগছে, কষ্ট পাচ্ছে, আবার বেরিয়ে এসে আবার কোথায় লম্পটগিরি করার জন্য যাচ্ছে। তো এর অর্থটি হচ্ছে কি, তার একটা অনুরাগ তার প্রতি রয়ে গেছে সেই জন্য। তো এখানে সেরকম বলছেন, যদি এইরকম স্ত্রী লম্পট এই সংসারে দুঃখ কষ্ট পাওয়ার পরও সেই সুখকে, জড় সুখকে তার কাছে নিত্য নবায়মান অনুরাগের জন্য হয়ে থাকে, তাহলে চেত নিত্য নূতনায়মান পরমানন্দিক রসস্য শ্রী ভাগবত কিম উত ইতি ভাব। অর্থাৎ যিনি হচ্ছেন পরমানন্দ রসৈক স্বরূপ, যেটি বলা হলো যে কৃষ্ণ হচ্ছেন কি রস বিগ্রহ, আর তার সেই রসে প্রতিনিয়ত নূতন নূতন তরঙ্গায়িত হয়ে থাকে। অতএব সেই রকম পুরুষের প্রতি যদি অনুরাগ জন্মায়, তাহলে সে কতই না আনন্দ উপলব্ধি করবে, নূতন নূতন আনন্দের যে স্ফূর্তি কত হতে পারে। এটি হচ্ছে তার অর্থ, যে স্ত্রিয়া বিটানাম ইব সাধু বার্তা। যদি এই সংসারের ঘৃণ্য বস্তু স্ত্রী সংসর্গ কথা আলোচনা করে, এই অনুরাগের কারণ একটি বিষয়ী মানুষ যদি সে অত্যন্ত সুখ অনুভব করে থাকে, তাহলে পরম পুরুষোত্তম যিনি রসের আকর স্বরূপ, পরমানন্দ রসস্বরূপ, আর তার সম্পর্কে যদি কেউ আসে, তার প্রতি কার যদি অনুরাগ জন্মে, তাহলে তিনি কতই সুখ বা আনন্দ উপলব্ধি করতে পারেন। সেই জন্য এখানে বলা হচ্ছে, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সবসময় কি করেন, যদর্থ শ্রুতি চেতসামপি, তাদের শ্রুতি, এখানে শ্রুতি বাণী আর চেতসা চিত্ত, এই তিনটার কথা বলা হচ্ছে। অর্থাৎ যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সব সময়ের জন্য এই ভগবানের কথা বলে থাকেন, আর কি করেন, কান দিয়ে ভগবানের কথাই শ্রবণ করে থাকেন, আর চিত্ত দিয়ে ভগবানের কথা, ভগবান লীলা চিন্তায় তারা মগ্ন থাকেন। এইভাবে যখন সেই ভক্ত ভগবানের বাণী নিজের শ্রীমুখ দিয়ে প্রচার করতে থাকেন, বলতে থাকেন, কর্ণ দিয়ে শ্রবণ করতে থাকেন, তার চিত্তে এটি স্মরণ করতে থাকেন, এটি কি হয়, এই রসের পরিপাক হয়ে থাকে।
এটা হচ্ছে ঠিক এই রকম, যেমন আমরা দেখতে পাই এই সংসারে আমরা দুগ্ধ নিয়ে এসে আগুনে রেখে সেই আগুনে যখন দুধটিকে জ্বালানো হয় তখন কি হয়, যত জ্বালানো হয়, যত সময় অতিক্রান্ত হয়, তত তার মধ্যে কি হয়, গাঢ়তা বৃদ্ধি হয়, তার স্বাদ উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। ঠিক অনুরূপভাবে কৃষ্ণ কথামৃতের যে অনুক্ষণ চিন্তন, অর্থাৎ এই যোগাগ্নির দ্বারা, যোগাগ্নির দ্বারা মানে কি, কৃষ্ণের ভক্তির অনুশীলনরূপী যোগ অনুশীলন করার মাধ্যমে সেই ভক্তের কৃষ্ণের প্রতি যে অনুরাগ বা কৃষ্ণের বিরহের দরুন তার মধ্যে যে কৃষ্ণের আরও তার রসকথা শ্রবণের জন্য, তার সেবায় যুক্ত হওয়ার জন্য যে বিরহরূপ অগ্নি যত মাত্রায় প্রজ্বলিত হতে থাকে, সেই অগ্নির মাত্রা যত প্রজ্বলিত হয় আর বারবার সেই কথাকে যখন তিনি শ্রবণ করেন, সেটি একই রকমের কথা হলেও, সেটি যেমন দুধ একই হলেও সেটাকে যখন জ্বালানো হয়, জ্বালাইতে জ্বালাইতে দুধের মধ্যে তার মিষ্টতা, তার যে স্বাদ আরও পরিবর্ধিত হতে থাকে। ঠিক অনুরূপভাবে বিরহের কাতরে কাতরিত হয়ে যখন ভক্ত এই ভগবানের যে কথামৃত সেটি আরও চিন্তন করতে থাকেন, সেটি ঠিক অগ্নিতে দুধ পাকের মতন এই কথামৃত পাক হয়ে ভক্তের কাছে আরও নূতন নূতন রসের আস্বাদন হয়ে থাকে। সেই জন্য ভক্ত কি করেন, সব সময়ের জন্যে এই ভগবানের কথামৃতকে তিনি শ্রবণ করেন, বলতে থাকেন আর নিজের হৃদয়ে চিন্তা করতে থাকেন। এটি হচ্ছে ভক্তদের। অপরপক্ষে যদি আমরা বলতে চাই যে যারা অভক্ত তারা কি করেন, এই মনুষ্য জীবন লাভ করেছেন, কিন্তু তারা বোঝেন না যে মানুষ জীবনের শ্রেষ্ঠ গতি কি, মানুষ জীবনের দ্বারা কি করে তারা লাভ হতে পারে, লাভবান হতে পারে। ছিল সুখদেব, মহারাজ পরীক্ষিত বলছেন সুখদেবকে যে অহো নিজন্ম খিল জন্ম শোভনম। বাস্তবিক পক্ষে এই সংসারে যত রকমের জীব দেহ রয়েছে, যোনি রয়েছে, সমস্ত জীব যোনির মধ্যে এই মনুষ্য জীবনটি হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ জীবন, অখিল জন্ম শোভনম। কারণ যেমন ঋষভদেব তার পুত্রদেরকে শিক্ষা দিয়েছেন, কি বলছেন, বলছেন নায়ম দেহ দেহ ভাজাম নিলোকে কষ্টান কামান অর্হতে বিড়ভুজাম যে তপো দিব্যম পুত্র কাজেন সত্বম শুদ্ধির যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তনন্তম। তো এখানে যে বলছেন একটি বিষয়ের কথা বর্ণন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা শুনতে পারছি যে কৃষ্ণ ভক্ত কীরকমভাবে কৃষ্ণের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে তিনি আনন্দ উপভোগ করে থাকেন। তো এখানে যেটি বলা হচ্ছে যে বিষয়ী মানুষ তার এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও সেটি কিভাবে হেলায় হারাচ্ছে, তার কি দুর্দশা দুর্গতি। নায়ম দেহ দেহ ভাজাম নিলোকে, একজন সাধুরও মনুষ্য শরীর আছে, একটা বিষয়েরও শরীর মনুষ্য শরীর আছে। বলছে এই যে নয়ম দেহ দেহ ভাজাম নিলোকে, দেহ ভাজাম, দেহ ভাজাম বলতে যত রকমের দেহ রয়েছে, সে মনুষ্য শরীর হতে পারে, এটি কীট পতঙ্গ শরীর হতে পারে, পশু পাখির শরীর হতে পারে, গাছপালার শরীর হতে পারে, দেহ ভাজাম নিলোকে। কিন্তু তার মধ্যে এই মনুষ্য লোকে যে মনুষ্য শরীরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শরীর। কিসের জন্য সর্বশ্রেষ্ঠ? এটা রয়েছে এই কুকুর শুকরের মতন যে সুখ অনুভব হয়ে থাকে, এই সুখ মনুষ্য জীবনে এই সুখ লাভের জন্য নয়। বিড়ভুজাম যে, আরে ভাই সম্পূর্ণ দুনিয়াটা তো এই বৈষয়িক সুখের জন্য, ইন্দ্রিয় সুখ অনুভব করার জন্য লালায়িত, তারা তার মধ্যে সুখী হতে চাইছে। আর কি করে বলছেন যে এই সুখটি সর্বশ্রেষ্ঠ সুখ নয়? ঋষভদেব বললেন, ঋষভদেব বলছেন ভগবানের অবতার, তিনি বলছেন তপো দিব্যম পুত্রকা। তিনি বলছেন
তপস্যা করার জন্যে। কিরকম তপস্যা? দিব্য তপস্যা। এটি হচ্ছে দিব্য তপস্যা। শ্রীল প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সৃষ্টি করেছেন। এই আন্দোলনের যোগদানকারী সমস্ত ভক্তদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যেন সকলেই এই দিব্য তপস্যা করে থাকে। দিব্য তপস্যা কি? প্রত্যেক দিন সকালবেলা মঙ্গলারতি উঠে, প্রত্যেক দিন মালায় একনিষ্ঠ হয়ে 16 মালা জপ করে, প্রত্যেক দিন এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অধ্যয়ন করে, প্রত্যেক দিন কেবলমাত্র ভগবানের প্রসাদ ব্যতিরেকে আর বাইরের কোনো কিছু খায় না। মন এদিক ওদিক ছুটাছুটি করে চাইলেও সে কোনোদিন তাকে দিতে চায় না। এইটি হচ্ছে তার দিব্য তপস্যা। এই তপো দিব্যম পুত্রকা যেন সত্বম শুদ্ধিত, এর মাধ্যমে তার সত্তার শুদ্ধি হয়। আর সত্তার শুদ্ধি হইলে তো সিনা কি হবে? হৃদয়ে এই কৃষ্ণ চেতনা জাগৃত হবে। কি হচ্ছে তা মানে? ভক্তিনাথ ঠাকুর বলছেন, দয়া করো বৈষ্ণব ঠাকুর, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হো দূর। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান। যখন আমরা প্রথমে সাধু হতে আসি, আমাদের অত আস্বাদন হয় না, আমরা জানি না, কিন্তু গুরু সাধু শাস্ত্রের প্রতি আমাদের বিশ্বাস থাকে। যখন আচার্যরা বলেন যে তোমরা এইরকম ভজন সাধন করো, তখন এই তাদের নির্দেশ মোতাবিক যখন ভজন করা হয়, এই যে বলা হলো না, এই যে ভক্ত কি করে কৃষ্ণের কথা চিন্তা করে, সেটি নিত্য নিত্য নবনবায়মান তার মধ্যে আনন্দের স্ফূর্তি লাভ হবে। এই যে বলছেন ভক্তিনাথ ঠাকুর বলছেন না যে সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হও দূর। তিনি ভগবান এই বৈষ্ণব ঠাকুর অর্থাৎ শুদ্ধ ভক্তের কাছে প্রার্থনা জানাচ্ছেন, আমি যখন আমার সম্বন্ধ জ্ঞান রেখে ভজনে প্রবৃত্ত হব, তখন আমার এই অভিমান জড় আবরণ দূরীভূত হয়ে যাবে। সেটি যখন দূরীভূত হবে তখনই এই রস সে পাবে, তার পূর্বে কিন্তু সে পাচ্ছে না। সেই জন্য ভক্তকে এই দিব্য তপস্যা করতে হবে। যেটি কুকুর শুকর জনিতে যে সুখ, ইন্দ্রিয় সুখ অনুভব হয়ে থাকে, সেই সুখের জন্য ভক্ত কখনো লালায়িত হন না। তিনি জানেন এটি হচ্ছে ঠিক স্বপ্নের মতন। স্বপ্নে দেখা যায় কিন্তু বাস্তবে কিছু নেই। এই জড়জগতের যে অনুভূতি, এটা ঠিক ঘুমের মধ্যে স্বপ্নের যে সমস্ত অনুভূতির মতন। বাস্তবিক পক্ষের স্থায়িত্ব বলতে কিছু নেই। এই জড় ইন্দ্রিয় সুখের স্থায়িতা বলতে কিছু নেই, বরং তার দ্বারা দুঃখ কষ্ট ভোগ হয়ে থাকে। আমরা দেখতে পাই এতে যে ডাক্তারখানা চলছে, যা কিছু চলছে, কিসের জন্যে? এর জন্যেই। এই ইন্দ্রিয় ভোগ করে, দুঃখ হয়, আবার যায়, রোগ হয়, ডাক্তারের কাছে যায়, তাই না? তো তার দ্বারা বাস্তবিক পক্ষে মানুষ সুখী হয় না। কিন্তু এই দিব্য তপস্যা করে ভগবত ভক্তি যাদন করার মাধ্যমে মানুষ সত্যিকারে সুখী হতে পারে। আর একটা ভিতর থেকে সে একটা আলাদা রকমের আনন্দ উপলব্ধি করে। সে ভক্ত ভগবানের কথা বলে, শ্রবণ করে, চিন্তন করে। এটি কাউকে বলে বোঝানো যাবে না, এটা বোঝানোর বস্তু নয়, এটি নিজেকে অনুভব করতে হয়। তো সেই জন্য আমাদের আচার্যরা কৃপা করে আমাদেরকে যে সাধন ভক্তির পন্থা নির্দেশ দিয়েছেন, আমরা সকল ভক্তদেরকে আহ্বান জানাই, আপনারা ভালো করে এক মন নিয়ে এই হরিভজনে প্রবৃত্ত হন। এখন তো আমরা বলবো, এই যে একটা ভাইরাস চলছে এখনো পৃথিবীর জারি, সম্পূর্ণ পৃথিবীব্যাপী, তো পৃথিবীর মধ্যে ভগবান একটা সুযোগ করে দিয়েছেন এই ভাইরাসের মাধ্যমে। তোমাদের কোথায় যেতে পারে, বেশি কাজকর্ম করতে হবে না, বাড়িতে থাকো। বাড়িতে থেকে কী করবে? বেশি করে আমার কথা শ্রবণ করো, কীর্তন করো। যারা আমাদের সংঘের সঙ্গে যুক্ত আছেন, আমরা দেখতে পাই সারা পৃথিবী জুড়ে ভক্তরা ইন্টারনেটের মাধ্যমে কত ক্লাস দিচ্ছে, কত কীর্তন ভজন চলছে, ভক্তরা আনন্দ পাচ্ছে। অনেক ভক্ত তো বলছে এটা ভালোই সুযোগ হচ্ছে, ভগবান আমাদেরকে এই কৃষ্ণ ভক্তিতে অগ্রসর করার জন্য একটা সুযোগ প্রদান করেছেন। দেখুন, একই সময় একই জিনিসকে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখে। আবার কেউ মনে করছে আমার অনেক টাকা পয়সা লস হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু যে হচ্ছে যথার্থ বুদ্ধিমান, সে প্রত্যেক পরিবেশের মধ্যে থেকে
তার কল্যাণের দিকে সে এগিয়ে যাবে, সে হচ্ছে যথার্থ বুদ্ধিমান। সেই জন্য কৃষ্ণ ভক্তরা আছে বুদ্ধিমান। তো আমরা বলবো এই যে কথা যেটি আমরা দেখতে পাচ্ছি, দেখুন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে কত সুন্দরভাবে তিনি বলছেন, এই শ্রোতা আর বক্তা ঠিক এইরকম হওয়া উচিত, যে বক্তাকে শ্রোতাও পর্যন্ত সমাধিতে নিয়ে যেতে পারে। যেমন প্রশ্ন জিজ্ঞাসা করছে, কৃষ্ণ কথা শোনার জন্যে তার যে লুলুপতা ভাব, তার যে মনের আকর্ষণ, এটি শ্রোতাকে পর্যন্ত সমাধির স্তরে নিয়ে যাচ্ছে। তো সেইভাবে যখন ভালো করে আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করব, অন্যের কাছে বলবো, আর মনে মনে চিন্তা করব, তার থেকে নিজে রস আস্বাদন করতে পারা যাবে। এটি হচ্ছে সেই কথা। শতাময়ম সারভিতাম নিসর্গ, তাদের স্বভাব হয়ে গেছে। সাধুটা হচ্ছে স্বভাব কি, প্রত্যেক দিন এই অর্থ ভগবানের কথা শ্রবণ করা, চিন্তন করা, আর কাউকে বলা যদর্থ বাণী শ্রুতিচিত সামপি প্রতিক্ষণম নব্য বদচ্যুতস্য যৎ স্ত্রিয়া বিটানাম ইব সাধু বার্তা। তো এখানে স্ত্রিয়া বিটানাম ইব সাধু বার্তা বলার উদ্দেশ্যটি হচ্ছে কি, যে একজন লম্পট ব্যক্তি এই স্ত্রী কথাবার্তার প্রতি অনুরাগ হয়ে যদি সে এত রস আস্বাদন করতে পারে, তাহলে যিনি হচ্ছেন রসৈক স্বরূপ, এক রসমূর্তি, তার সম্পর্কে এসে তার প্রতি যদি অনুরাগ হয়, তাহলে কতই না রস পাওয়া যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की, समवेत गौर भक्तवृंद की, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि बोल।